কে রে? তারপর কস না কে? এ দুনিয়ায় ঘুমের তো শান্তির কিছু আছে? দূর ধরছে রে, ধরছে 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 রে, ধরছে ধরছে ধরছে, আবার দৌড়ালাইছে। ঘুমের পিনিক ধরছে, ঘুমের পিনিক, ঘুমের পিনিক। যা জায়গা থেকে কি লাভ, আবার ঘুমাই জায়গা। ঘুমিয়ে নিলে মনটা আবার হাসিময়, হাসিতে হাসতে গাও এই গান, ঘুমার মজা দুটোই সমান। ঘুমের পিনিক, ঘুমের আরে রে ভাইজান তো ঘুমাই গেছে লাগতেছে। ভাইজানের যে গল্প শোনা লাগবে আমার তো খেয়ালই নাই। ভাইজান ভাইজান আইতাছি আইতাছি। ভাইজান ভাইজান, এই ভাইজান কিসে কিসে উড়ো। আরে রে ভাইজান ভাইজান ঘুমাই গেছে আবার। আরে রে ভাইজান 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 উড়ো 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 উড়ো। ভাইজান আরে রে কিসে কিসে কেন মরে আছে রে? কেন মরে আছে কে? এমন ডাকছস কে? আরে ভাই তুমি তো ঘুমাই গেছে লাগা, এর লেগে সেন ডাকতাছি তোমারে। তুই জানোস না আমার তো ঘুমের পিনিকে ধরে, তোরা তো আমি কইতাছি কতক্ষণ ধরে। তারপর তারপর তুই তো কিছু উত্তরই পাস না। এর লেগে তো ঘুমের পিনিকে আবার ধরলো, আবার ঘুমাই গেলাম গা। বুঝছস? মানে আমি কি করবো? এটা তো আমার দোষ না, এটা আমার ঘুমের পিনিকের দোষ। আচ্ছা লন এখন বাসার যাই। বাসার যাবো, আমার কিন্তু গল্প না লাগবো। তারপর এক দেশে একটা পেতনি আছিল, ওই পেতনি দুইটা ছাওয়াল ছিল। তারপর তারপর মরে গেছে ছাওয়াল। ও তারপরে ভাই ভাই তুমি ভাই কবে আইছো? এই তো আজকে সকালে আসছি। আয় তোমার সাথে দেখা করতে এলাম। যাক ভাই তুমি আইছো, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা বাইরে তো দেখতেছি না, রকমত ভাই কই? ভাই ভাই বাইরে ডেকো না, বাইরে ডেকো না, ভাই ঘুমাইতেছে। তো বাইরে লাগবো তো আমার, বাইরে নিয়ে বাজারে যাবো, তুমি সরো। ভাই ভাই কে রাখছে রে এমন কাঁচা ঘুমটা? কেডা বাংলো? দূর ঘুমা শান্তি পাই না। আরে রকমত ভাই কেমন আছো তুমি? আরে তুই কেমন আছিস তুই? আয় রে কতদিন পরে তোর লগে দেখা হইলো। ভাই তোমার এলে বাজারে যাবো, চলো। কে লেগে রে বাজারে কে আবার? আয় রে ভাই তুমি ব্যাগটা বাসায় রাখছো। আয় তে বাজারে তুই একটু ঘুরে যা। এইবার শেষ। ভাইজান ঢাকা শহর অনেক বড় বড় বিল্ডিং আছে, খেলার মাঠ আছে, তারপর সুন্দর সুন্দর পার্ক। এ আল্লাহ, তারপর ঢাকা শহর খয়রাতি অনেক বেশি, কি কথা? আঙ্গানো তো ভিক্ষাই করে নামাইছে। তারপর অনেক সুন্দর সুন্দর লেক আছে, সুন্দর সুন্দর জায়গা আছে অনেক। এ আল্লাহ, তারপর ভাইজান আপনি একটু অপেক্ষা করেন, আমার তো ফোন আইছে। তারপর তারপর বস না কে? আমার তো ঘুমের পিনিকে ধরে গেল ঘরে। এই শুনলাম এই লুচ্চা উঠ চালু। তার কি সমস্যা বলো? মাস্টার সাহেব আমি হাইটা যাইতেছিলাম, এই চোরটার ঘরে চোরটে, লুচ্চার ঘরে লুচ্চা আমার উপরে পড়ে গেছে গা, ইচ্ছা করে পড়ছে মাস্টার সাহেব। কি রকমত? কথা কি সত্য? হ্যাঁ রকমত, চোখ বন্ধ করে রেখেছিস কে? দেখেন মাস্টার সাহেব দেখেন, এই চোরটা সবার সামনে আমার চোখ টিপ মারতেছে, দেখেন কত চাউড়া চাউড়া। কি হইছে? আমি কি করছি? আমি তো তেমন কিছুই করি নি। কি হইছে? কি করছি? কেন মন নাই কা? আমি যাইতে যেতেছিলাম আমার উপরে পড়ে গেছেন গা। তোর আমি এত কিছু কইতে পারলাম না, আমি এর কররা বিচার চাই, কররা বিচার। না না, ওর তো বড় ধরনের একটা শাস্তি হওয়া দরকার। না না মাস্টার সাহেব আমার ভাইয়ের কোনো দোষ নাই গা। তার খালি একটাই সমস্যা, তার ঘুমের পিনিকটা একটু বেশি। তোমার ভাইয়ের যে ঘুমের পিনিকের সমস্যা, এটার উপায় কি? মাস্টার সাহেব, গরিবের কথা তিতা হইলো মিঠা, আমার কাছে কিন্তু একটা উপায় আছে। তুই আবার কেডা? তুই অন্য গ্রাম থেকে চুট্টামি করে এই গ্রামে আইসো, তুই আবার কি উপায় দিবি? তাইলে আমার কোনো কাম নাই, আমি যাইগা। মাস্টার সাহেব এর কাছে যেহেতু উপায় আছে, তাহলে কইতে কোন যদি কামে লাগে। হ মাস্টার সাহেব, এটাই ভালো হইব। ওই খারাপ দিলে
এদিকে এই যে তো গল্প হই না জায়গা থাকে, তাইলে আমার কাছে একটা উপায় আছে। হ্যাঁ ভাই, যাইতে কোন আপনি? আর রকমত বাজ্জা, আবার ঘুমের পিনিকে রাস্তাতে পড়ে যাইস না, দেখি শুনে যাইস। ভাইজান তাহলে তুমি বাড়িতে যাও, আমি আইতাছি। আমার তো আবার ঘুমের পিনিকে ধরে রেখে যাবে, বাইর যা ঘুমান লাগবো। তাইলে সবাই একসাথে আসেন। আয় আয় ঘুমের শান্তির কিছু নাই রে। আরে রে, ঘুম আর ঘুম। রকমত ভাই কি ঘুমাইতেছেন? রকমত ভাই, এই রকমত ভাই, কে রে? কি যে সমস্যা কি তোর? ঘুমের তো শান্তির কিছু নাই না রকমত ভাই? তুই ঠিকই ধরছস, ঘুমের তো শান্তি এই দুনিয়াত কিছু আছে রে। আনতে এটাই হারাত গ্রামবাসী রে বুঝাই, গ্রামবাসী বুঝান। তে রকমত ভাই, একটা গল্প নাই? কি গল্প নাবি তুই আমারে? ক শুনি গল্প, শুনি কি গল্প, কি ক। এক দেশে একটা রাজা ছিল। তারপর রাজার একটা গুডাউন আছিল। তারপর কি? ওই গুডাউনে এক জোড়া পাখি বাসা বাঁধছিল। এই এক জোড়া পাখিতে হাজার 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 বাচ্চা হইছে। তারপর কি রে? এই ঘরের একটাই বুড়া ছিল, যে বুড়া দিয়ে পাখি বেড়াইতো। হ্যাঁ, তারপর রাজা একদিন ভাবছে এই পাখিটিরে সট্টিরে ধরবে। কি কস? তারপরে এই কারণে রাজা এই ঘরের পুরাই হাত দিয়ে রাখছে যে পাখিটি সট্টিরে ধরবে। হ্যাঁ, তারপর হাত যে দিয়ে রাখছে, রাজার হাতের মাঝখান দিয়ে পাখি পুরুত। তারপর কি রে? পুরুত তারপর পুরুত পুরুত, তারপর পুরুত হাই হাই রে, তারপর পুরুত। তারপর পুরুষ তারপর পুরুষ পুরুষ ভাইজান আয় বাড়িতে যা লাগবো। তারপর পুরুষ হাই হাই, তারপর পুরুষ হাই 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 রে, তারপর পুরুষ তারপর পুরুষ তারপর কি? পুরুষ এ তারপর পুরুষ পুরুষ তারপর পুরুষ তারপর পুরুষ তারপর পুরুষ তারপর পুরুত রকমত ভাই আসেন ঘুরে আইগা। ভাইজান জান তাহলে ঘুরে আইন গা। তারপর পুরুত তারপর কি? পুরুত তারপর তারপর কি রে? পুরুষ বাইরে তবে ওই পুরুতটা শেষ কর দয়া করে ভাই। আমি কালকে রাইতে তো ঘুমাইতারি না, তবে ওই পুরুত পুরুত গল্প হইন না, আমি কালকে রাইতে তো ঘুমাইতারি না। তোরা জানো যে গল্প শুনলে আমার ঘুমায় না। কি গল্প শুনাইতেছে যে গল্পের শেষই নাই কা? তারপর পুরুষ তবে ওই পুরুত শেষ কর দয়া করে, মা পোচাই দোসাই ভাই দেখ, তবে পুরুতটা শেষ কর, আমি ঘুমে চোখকে দেখতাছি না। তারপর পুরুষ ভাই গল্পের শেষ আছে। কিন্তু একটা সত্য আছে। বাইরে যা সত্য আছে হগল মানমু ভাই, দয়া করে এই পুরুত পুরুত থামা ভাই। তারপর পুরুত শর্ত হইলে গিয়া তোমার এই ঘুমের পিনিক কাটাইতে হইব। বাইরে আমি কথা দিতাছি, আর ঘুমের পিনিক থাকতো না, এই অভ্যাস কাটালাম ভাই। তাও তুই পুরুতটা কমা ভাই, এই গল্পের শেষ কর ভাই, আমি একটু ঘুমামু। কালকে সকালতে শুরু করছি, ঘুমাই না। তারপর পুরুষ ভাই খাওয়ানোর সময় খাইতে হইব, কাজ করার সময় কাজ করতে হইব, গোসল করার সময় গোসল করতে হইব, ঘুমানোর সময় ঘুমাইতে হইব। এই শর্তে যদি রাজি থাকেন তাহলে গল্প শেষ হইব। আমি সব সত্যে রাজি, তোরা এই গল্প শেষ কর, আমি সব সত্যে রাজি। আমি কথা দিলাম, খাওয়ানোর সময় খাইমু, ঘুমানোর সময় ঘুমামু, কাম করার সময় কাম করমু, সব কিছু নিয়ম মতো করমু। তাও দয়া করে আমার গল্পটা শেষ কর। তারপর রাজা রাত দিয়ে বাকি পুরুত করে উড়ে গেছে গা, তারপর গল্প শেষ। হ্যাঁ, এ দূরের লেগে এতক্ষণ গল্প কইছিস তুই? আয় রে, তারপর পুরুত যে কোনো অতিরিক্ত বিষয় আমাদের জন্য কতটা ক্ষতিকর, এরকম হাজার হাজার উদাহরণ আমাদের আশেপাশেই রয়েছে। সর্বশেষ এটাই বলতে চাই, অতিরিক্ত কোনো কিছু কখনো আমাদের জীবনের জন্য ভালো নয়।
তাই অতিরিক্ত যে কোনো বিষয় আমাদের জীবন থেকে এড়িয়ে চলা উচিত।